নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরের খাবার খেতে খেতে মাঝে মাঝেই আমাদের মন বলে একটু রেস্টুরেন্ট স্টাইলে কিছু রান্না হোক। গ্রেভি চিলি পনির, অসাধারণ স্বাদ। ঘরে থাকা উপকরণ দিয়েই চমৎকার স্বাদের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করছি। চিলি পনিরের জন্য নিয়েছি 300 গ্রাম পনির, কিউব আকারে কেটে নিয়েছি। এবারে পনিরটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে এভাবে একটু ঝাঁকিয়ে নিন, কেননা পনিরগুলো ভীষণ নরম, ভেঙে যেতে পারে। অথবা আলতো হাতে পনিরগুলো সমস্ত মশলার সাথে কোট করে নিতে হবে। প্রয়োজন হলে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। সাদা তেলে রান্নাটা হবে। তেল ভালো করে গরম করে নিতে হবে। এবারে একটা একটা করে পনিরের টুকরো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। দেখুন এই রকম লালচে করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। সমস্ত পনিরগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এবারে আমি আরও একটু তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি, পরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর আদা কুচনো। 30 সেকেন্ড মতো এগুলো একটু ভেজে নেব। এখন বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিতে হবে একটু। জাস্ট 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এবারে 1 চামচ দিচ্ছি ডার্ক সয়া সস। দিয়ে দিলাম রেড চিলি সস 1 টেবিল চামচ। এখন একটু নেড়ে নেব। এরপরেই টমেটো কেচাপ দিলাম 2 টেবিল চামচ। সব কিছু আবারও একটু নেড়ে দিচ্ছি। এবারে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে আমি এই কাচের বাটিটায় 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এবারে দেখুন গ্রেভিটা ফুটছে। আমি এই সময়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই পরিমাণ মতো লবণটা দেবেন। এবারে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। থিকনেসের জন্য কম আঁচে একটু ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে গ্রেভিটা ঘন হতে থাকবে। এই সময় দিয়ে দিলাম 2 চামচ হোয়াইট ভিনিগার। আরও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনির গ্রেভিটা কিছুটা টেনে নেবে, তাই পনির দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করতে নেই। এই সময়ে এই অবস্থাতেই ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল গ্রেভি চিলি পনির। ওপরে অল্প কিছু ধনেপাতা আর রোস্টেড তিল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রেস্টুরেন্টের লুকস আনার জন্য। ফ্রাইড রাইস, নান, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো একটু অন্যরকম খাওয়ার জন্য যে কোনো দিন চিলি পনির বানিয়ে ফেলুন। ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চটজলদি নোটিফিকেশন তাহলে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে বলবো চ্যানেলটা ফলো করার জন্য। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আবারও আমি আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।